আমার নবীর যখন কলার ধরে ফেলেছে, আমার নবী জমিনের দিকে খাড়ায়া আসমানের দিকে দুটো চোখ তুলিয়া আমার আল্লাহরে ডাইকা ডাইকা কয়, মালিক আমার পিছনে আমার বাবা নাই, যে আমার পিছনে লাঠি লইয়া দাঁড়াবে, তেমন আমার উল্লেখযোগ্য চাচারাও কালেমা পড়ে নাই আমার পক্ষে কথা বলবে। আল্লাহ তুমিও যদি আমার পক্ষে কাজ না করো, আমার পক্ষে কাজ করবা কিন্তু আমার চাচার পরে গজব দিবা না। বাজান পিছনে দাঁড়ায় আছে জিব্রাইল। এবার দেখবো নবীর প্রেমিক কয়জন আছো গো বাবা, যেই নবী জীবনে পেটটা ভরে উম্মতের লেগে খায় নাই, জীবনে কোনদিন সারাটা রাত্র ঘুমায় নাই গো বাবা। মা আয়েশা বলে না, উম্মতেরা আমি রাত 12টার পরে দেখতাম আমার নবী যায় নামাজে বসে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মত আমার গুনাহগার জমিরে, উম্মতের মাফ কইরা দাও মওলা হে। বাজান সরমনার মাঠে যায় দেখো পাগল গুলার লাভ করে কয় গো বাবা, উজানির মাঠে যায় দেখো পাগল গুলা কি জোরে লাভ দেয়, কেন এরা লাভ দেয় জানো নি গো বাবা, এরা মাওলার পাগল। মাঠের মধ্যে যখন নিজের আর চেক দিয়ে রাখতে পারে না, তখন পাগলায় লাফালাফি আরম্ভ করিয়া দেয়। ও বাবা দেখবা একটা কুকুরকে যদি কোনো ভেমরুলে কামড় দেয়, পাগলের মতো লাফালাফি আরম্ভ করিয়া দেয়। ঠিক সরমুনার মাঠে যখন মাওলার ভেমরুলে কামড়ানো শুরু করে দেয়, কলমের মধ্যে পাগল গুলার লাফালাফি আরম্ভ হয়ে যায়। উজানির মাঠে যায় দেখো গো বাবা, পাগল গুলার লাভ দেখে কত মানুষ তাদেরকে পাগল কয়। আসলে ছোট্ট একটা মানুষ না বাবা, এরা 60 বছর 70 বছর বয়স, মান সম্মান এদের আছে গো বাবা। এরা কেন লাফাইতে থাকে একমাত্র কারণ হলো গো বাবা, এই পাগল গুলা আমার মাওলারে বুঝাইতে চায়। আল্লাহ ঈদের মাঠে যাইয়া তোমারে পাই না, টুঙ্গির ইস্তেমায় যাইয়া পাই না, উজানির মাঠে আইসে তোমারে পাই না, তোমারে কোথায় গেলে পাবো একবার বলো। আল্লাহ দেখো এই যে আমার বাবার বয়সী এক বাবা লাফায়ের কান্দে, আর এই বাবার অন্তরের মধ্যে মাওলার প্রেম কেমনে উঠছে আমি জানি না। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, এই পাগল গুলার উঠে জাহান্নামে দিও না। আল্লাহ তুমি দেখো না, হাটকিষ্টপুর মাদ্রাসার দিকে তাকায় দেখা, হাজার হাজার পাগল গুলা তোমার ডাইকে জানো কি বলতে চায়। আমার যুবক ভাইরা তোমার কাছে সাহায্য চায়। কোন যুবকের জানো মা নাই বাবা নাই, বাবা কয়েকদিন আগে একটা যুবক তার মায়েরে ফিরে দিয়ে বাড়ি দিয়ে মাইরে ফেলল। ওই এলাকার একটা আমার নবী বললেন, চাচা গো قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। বাজান এবার আওয়াজ দিও, আমার নবী সূরা কাফির শুনায় দিলেন। আবু জেহেল
জেহেল একবারে বরফের মতো শীতল হয়ে গেল। ও বাজান, আবু জেহেল তো কোরআন শরীফ বুঝে, কারণ তার তো ভাষায় আরবি, কোরআন হলো আরবি। কোরআনের ভাষা যখন বুঝায় দিছে, কলিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলেন আপনার চাচা সুদা সব কাফের গুলারে, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি জীবনে করব না, আমি যেটা করি ওইটা করলে কর, তোরা কোনোদিন করব না। বারবার যখন এই কথা বলছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাস্টে যখন বলে দিছে হ্যাঁ এতটুকু পারবা, আমি তোমাকে বলবো না যে আমার দলে চলে আসো, তোমরা যেরকম সহজে বলতে পারলা 6 মাস তো 6 মাস আমার, আমি এত সহজে পারবো না, তোমার ইচ্ছা নইলে আইসো, মাইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ, হেদায়েতের মালিক আল্লাহ, আমি না, যদি লা তাহতাদি মান আহবাবতা, আল্লাহ না দিলে পাইবা না, এটাও আমি জানি, আমি বলবো না আমার দলে আসো, তবে একটা সত্য কথা বলি, তোমাদের দলে আমি যাব না, যদি এইটা পারো তোমাগোড়া নিয়ে তোমরা থাকো, আমি কোনোদিন আমার আল্লাহর পক্ষে কথা বলতে দিব না এবং বলবো না। আর এটারে কি বানাইছে? ধর্ম যার যার, কি বলবো, কোরআনে কে এটা কইছে? বলছে আপনাকে আমি করব না আমার জীবন থাকতে, লা আবুদু মা তা'বুদুন, কোনদিনও করব না আমি, লফির সিগা কোনদিনও না, লাইন অফ আমি কোনদিনও করব না। হ্যাঁ আপনাকে আপনারা করতে পারেন, কিন্তু আপনাকে আমি করব না। কথা বলে না কেন? আপনাকে আপনি থাকেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দিন যখন আপনারটা লাগবে আমারটা নেবেন না, আপনাকে আপনি থাকেন, শুধু একটা কথার উত্তর দিয়ে বলবেন এই জমিন কার? ওই আল্লাহ এখন আছে না নাই? এবার বলেন তো বাবা, আমার রব্বে কারীম কি সুন্দর কথা বললেন। ও বাজার, নবী আমার এই কথাটা বলতে দেরি হইছে, এবার দেখা যাবে আমার নবীর প্রেমিক কয়জন আছে, বেঈমান কিন্তু আমার নবীর কলার ধরে ফেলেছে। নবী কিন্তু চাচার কথা শুনে কিন্তু বেয়াদবমূলক আচরণ করে নাই, যে তোমার 6 মাস আমার 6 মাস, মানে এটা কি বাপ দাদার পৈতৃক সম্পত্তি নেই, কোনো ভাগাভাগি ইসলাম চলবে না, একমাত্র লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটা করো ওটা আমি কোনোদিন করব না, তোমরা পাল্লা আমারটা করো, আমি তোমাদেরটা কোনোদিনও করব না, কারণ তোমাদের ওটা খোদা না, আমার খোদা খে 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 খে। এই কথা বলতে বাধ্য হইছে। আবু জেহেল নবীর এইভাবে কলার ধরে ফেলছে, বাবা তুই আর কত বাড়বি, তোরে আর বাড়তে দেয়া যাবে না, জোর যার মন লোক তার। বাজান রে, এই কথা যখন বলে ফেলেছে, আমার আল্লাহ বলে জিবরাইল রে, আবার নবীর কলার ধরে ফেলছে। বাজারে এখন একটা আওয়াজ দিয়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ যে বললেন আমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। এখানে যদি আওয়ামী লীগের সভাপতির কোন বিএনপির একজন নেতায় যদি কলার ধরত, এই সমস্ত এলাকার সদরপুরে আওয়ামী লীগ আলারা এক হয়ে যাইত। বিএনপির কেউ অপমান করলে বিএনপি আলারা দোকানে দোকানে বসে সমালোচনা করত, যদিও কিছু না পারত। জামাত আলাগো করলে একই রূপ, কোন আলেমরে করলে এক রূপ, কিন্তু বাজালে আমার নবীর পক্ষে তখন কেউ কথা বলার ছিল না। নবীর কলারটা যখন ধরে ফেলেছে, পিছনে দাঁড়ায় আছে বন্ধু আবু বকর। বাবা একরা ভাইতে আসছে, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নাই গো বাবা। এরপরে কিন্তু ওমর ইসলাম কবুল করবে। আমার নবী দুইটা চোখ আসমানের দিকে দিয়া বলে, মালিক তুমি যদি দিনের দাঁড়িয়ে আমার বানায় থাকো, আমারে মারুক আর তুমি দেখো, কিন্তু তুমি আমার চাচার উপরে গজব দিও না।
বাজান রে, আল্লাহ যে কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আমার সদরপুর ফরিদপুরের যুবক ভাইরা, এবার একটা আওয়াজ দিচ্ছে ভাই, আমার নবীর মতো এত সুন্দর আদর্শ নেতা কোথাও পাবি না ভাই। আজকে 23শে নভেম্বর, আজকে 23শে নভেম্বর আমার মাওলার দেখায় দে রে ভাই। সূরা কাফিরুন নাজিল হওয়ার পরে নবীর পরে স্টিম রুলার চালু হয়ে গেল বাবা। এবার আমার মাওলারে ভালো করে দেখারে সদরপুরের যুবক ভাইরা। 23শে নভেম্বর আমার আল্লাহরে দেখা, এই এত বড় মাদ্রাসার মাঠে বসে হাজার হাজার মুসলমান আমার নবীর যখন কলার ধরে ফেলেছে, আমার নবী জমিনের দিকে খাড়ায়া আসবারের দিকে দুটো চোখ তুলিয়া আমার আল্লাহরে ডাইকা ডাইকা কয় মালিক, আমার পিছনে আমার বাবা নাই, যে আমার পিছনে লাঠি লইয়া দাঁড়াবে, তেমন আমার উল্লেখযোগ্য চাচারাও কালেমা পড়ে নাই আমার পক্ষে কথা বলবে। আল্লাহ তুমিও যদি আমার পক্ষে কাজ না করো, আমার পক্ষে কাজ করবা কিন্তু আমার চাচার পরে গজব দিবা না। বাজান পিছনে দাঁড়ায় আছে জিব্রাইল। এবার দেখবো নবীর প্রেমিক কয়জন আছো গো বাবা, যেই নবী জীবনে পেটটা ভরে উম্মতের লেগে খায় নাই, জীবনে কোনদিন সারাটা রাত্র ঘুমায় নাই গো বাবা। মা আয়েশা বলে না উম্মতেরা, আমি রাত 12টার পরে দেখতাম আমার নবী যায় নামাজে বসে উম্মতি উম্মতি বলে কান্দে। উম্মত আমার গুনাহগার জমিরে, উম্মতের মাফ কইরা দাও মওলা হে। ও বাজান সরমনার মাঠে যায় দেখো পাগল গুলার লাভ করে কয় গো বাবা, উজানির মাঠে যায় দেখো পাগল গুলা কি জোরে লাভ দেয়, কেন এরা লাভ দেয় জানো নি গো বাবা, এরা মাওলার পাগল। মাঠের মধ্যে যখন নিজের আর চেক দিয়ে রাখতে পারে না, তখন পাগলায় লাফালাফি আরম্ভ করিয়া দেয়। ও বাবা দেখবা একটা কুকুরকে যদি কোনো ভেমরুলে কামড় দেয়, পাগলের মতো লাফালাফি আরম্ভ করিয়া দেয়। ঠিক সরমুনার মাঠে যখন মাওলার ভেমরুলে কামড়ানো শুরু করে দেয়, কলমের মধ্যে পাগল গুলার লাফালাফি আরম্ভ হয়ে যায়। উজানির মাঠে যায় দেখো গো বাবা, পাগল গুলার লাভ দেখে কত মানুষ তাদেরকে পাগল কয়। আসলে ছোট্ট একটা মানুষ না বাবা, এরা 60 বছর 70 বছর বয়স, মান সম্মান এদের আছে গো বাবা। এরা কেন লাফাইতে থাকে একমাত্র কারণ হলো গো বাবা, এই পাগল গুলা আমার মাওলারে বুঝাইতে চায়। আল্লাহ ঈদের মাঠে যাইয়া তোমারে পাই না, টুঙ্গির ইস্তেমায় যাইয়া পাই না, উজানির মাঠে আইসা তোমারে পাই না, তোমারে কোথায় গেলে পাবো একবার বলো। আল্লাহ দেখো এই যে আমার বাবার বয়সী এক বাবা লাফায়ার কান্দে, আর এই বাবার অন্তরের মধ্যে মাওলার প্রেম কেমনে উঠছে আমি জানি না। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, এই পাগল গুলার উঠে জাহান্নামে দিও না। আল্লাহ তুমি দেখো না, হাটকিষ্টপুর মাদ্রাসার দিকে তাকায় দেখা, হাজার হাজার পাগল গুলা তোমার ডাইকে জানো কি বলতে চায়। আমার যুবক ভাইরা তোমার কাছে সাহায্য চায়। কোন যুবকের জানো মা নাই বাবা নাই, বাবা
বাবা কয়েকদিন আগে একটা যুবক তার মায়ের ফিরে দিয়ে বাড়ি দিয়ে মাইরে ফেলল। ওই এলাকার একটা ছেলে আমারে ফোন করে বলে, হুজুর আপনি তো মায়ের পাগল। যুবক ভাই তোরাও তো মায়ের পাগল, আয় আমি তোর পাও দুইটা ধরে কামতে রাজি আছি। কেমনে ওই যুবকটা মায়ের বাড়ি দিল ভাই, একটা কথার উত্তর দে। মা গোসলখানায় গেছে গোসল করতে, পিছনের থেকে যাইয়া বাবা এমন বাড়ি দিছে, মার মাথাটা ফাইটা বাবা হসপিটালে যখন লয়ে যায়, মা বারবার বলে যায়, তোমরা আমি মরে গেলে আমার ফুলারে তোমরা কিছু কইও না। মারে মা, আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতি কান্দে, আলে বুলাবা কান্দে। আল্লাহ আল্লাহ মাহফিলের যুবক কার যেন কলিটা ফাইটিয়া চোখ দিয়ে বাইরে হবে গো। আল্লাহ কার যেন মা নাই গো মা। ওই মা হসপিটালে যাওয়ার সময় বলে, আমার চাদরে কিছু কইও না। আমার সদরপুর ফরিদপুরের ভাইরা, তোমার চোখের পানির খাতিরে এখন মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে গো বাবা। আমার নবী যেইখানে বসে ছাগল চড়াইতো বাবা 17 বছর বয়সে, এই জায়গায় বসিয়ে আমার নবীর মা বাবার কবর দেখতে যাওয়ার সময় পানি খাওয়াইছিল গো বাবা। যখন খাদিজার ছাগল চড়ায়, ওই পাহাড়ে পাশে বসে আমার নবী খাদিজার গোলামকে বলে, মাইসারা রে, এই যে আমার মায়ের সেই স্মৃতিপূর্ণ জায়গা, যেই জায়গায় আমার মা আমার 6 বছর বয়সে পানি খাওয়াইছিল রে মাইসারা। আমার নবী যদি সারাটা জীবন মা মা বলে কাঁদতে পারে গো বাবা, তুমি আর আমি কেন কাঁদবো না? তুমি আল্লাহকে বুঝায় বলো, মালিক কিয়ামতের মাঠেতে তুমি আমাদের সামনে আহকামুল হাকিম হইয়া বসবা। ওই দিনকে তুমি এক একজনকে জাহান্নামের অর্ডার দিয়ে দিবা। তুমি যখন জাহান্নামকে অর্ডার দিয়া বলবা, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেঈমানগুলারে দর দইরা ফুটবলার মতো গোল কর, গোল করিয়া ফেলায় দে, ফেলায় দে, ফেলায় দে, ফেলায় দে। যখন জাহান্নামকে অর্ডার দিয়ে দিবা, জাহান্নাম সমস্ত বেঈমান গুলারে বাবা এক জায়গায় করিয়া শিকল দিয়ে বাইন্ধা ফেলবা। এ সদরপুর ফরিদপুরের বাইরে যখন দেখা যাবে জাহান্নামে একটা শিকল বের হইয়া বেঈমান গুলারে পেছাই একবারে ঘিরাও করে ফেলবে, ওই দিনকে কেমনে বাঁচবা গো? তোমার নেতাগিরি গীতাগুরি কোথায় চলে যাবে গো বাবা? আমার আল্লাহ যখন বলবে, জাহান্নাম রে জিব্বার মতো লম্বা হয়ে যা, জিব্বার মতো লম্বা হয়ে এক একটা বেঈমান রে থাবা মারবে, এক একটা থাবা দিয়ে বাবা পুরো বডিটার ঘেরাও করে ফেলবে, এক একটা টান দিয়ে যখন সুতার মতো ঘুটতির মতো টান দেবে, বেঈমান গুলা বাবা একবারে চলিয়া পড়ে আল্লাহু আকবার জোরে বলো। বেঈমান গুলা মোমের মতো গলিয়ে যাবে বাবা, জিব্বায় টানতে টানতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। ওই ভয়ঙ্কর দৃশ্য কাউরে বোঝানো যাবে না গো বাবা। যদি তোমার ওই জিব্বার হাত থেকে বাঁচতে হয়, ভয়ঙ্কর জাহান্নামের হাত থেকে বাঁচতে হয়, দুই নয়নের পানিতে আমার আল্লাহর দুটি হাত উঁচা করে একটা জোরে বলে ডাক দাও তো বাবা, জোরে একটা ডাক দাও, দাও আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, যুবক ডাক দেয়। নিজের হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা মাফ না করে তারায়া, জাহান্নামে যখন বান্দাকে তুমি
আমাদেরকে কে বাঁচাবে বলো। আল্লাহ দেখো কে জানো জাহান্নামের ভয় চোখ দুটা বাইর করে দিছে, তোমার জাহান্নামের ভয় 2 ফুটা অস্ত্র বাইর করে দিছে, যাদের জাহান্নামের ভয়ে 2 ফুটা অস্ত্র বাইর করে দিছে। আল্লাহ এই পাগলগুলোর দইরা কেমনে জাহান্নামে দিবা? আল্লাহ দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, একটা মোমবাতি ধরাইয়া ল্যাম্প ধরাইয়া 1 মিনিট আঙ্গুলটা রাখতে পারি না, আর কবরটার সাইরো দেখে শুধু আগুন আর আগুন, যেই দিকে তাকাবো শুধু আগুন আর আগুন। ওই আগুন গুলা কেমনে সহ্য করবো বলো না। আল্লাহ দেখো সদরপুর ফরিদপুরের জমিনে বসিয়া আজকে 23 তারিখ গো মওলা, নভেম্বরের 23 তারিখ 2021 সালের তুমি সদরপুর মাদ্রাসার হাটলাহাট কৃষ্ণপুর মাদ্রাসার দিকে তাকায় দেখো, পাগল গুলে তোমারে পাইবার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় শরীরের মধ্যে ভেমরুলে কামড় দিলে যেমনে খোটানো শুরু হয়ে যায়, তোমার বান্দা বান্দি গুলি তোমার জাহান্নামের ভয়ে সেইভাবে খুঁট মারে। যারা জাহান্নামের ভয়ে তোমার রব্বে কারীম বলে ডাক দেয়, এই যুবক গুলার মধ্যে কার যেন মা নাই, বাবা নাই, কার যেন জোরের ভাই নাই, স্ত্রী নাই, কোন মায়ের যেন স্বামী নাই, আমার মতো কার যেন ভালো। আল্লাহ আপনার কি ভালো লাগে না? আল্লাহ আপনার যদি চোখের পানো ভালো লাগে মাফ করে দেন না, আল্লাহ মাফ করে দেন। এরা দুনিয়ার কারো ভয়ে কোনো কিছুর আশায় আপনারা কাইন্দা কাইন্দা আল্লাহ বলে ডাকে না। আল্লাহ যারাই আপনারা ডাক দিছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এ যুবক ভাই তোর পাও দুটা ধরছি ভাই, 9:15 স্টেজে উঠছি, এখন 11:30 বাজে। 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, তোর পাও দুটা ধরে বলছি ভাই আল্লাহর একটা ডাক দিয়ে দেখিস। পৃথিবীর কত বন্ধুরে ডাক দিয়েছে, বিপদে পড়ে করুণায় আসে নাই। এই করুণার ভিতরে বাবা কত মানুষ মারা গেছে, জানা যায় কেউ আসে নাই। এক জজ সাহেব তার মায়ের যাত্রা বাড়ির পরে ফেলাই দিয়ে গেছে, মার অপরাধ, মার করুণা হইছে। গাঞ্জাখোররা জজ সাহেবের ধরে যখন মাইর শুরু করছে, এই বুড়ি রেখে ওই ফেলাইতে যায়, সেই রাত 3টার সময় তুই কি লাগস কইতে চায় না এটা কি লাগে। যখন জজ সাহেব কথা কয় না, মার কাছে যে এইটা তোর কি লাগে, মায় কান্দা কান্দা কয় তোমরা ওরে মাইরো না, আমার ছেলে লাগে। আবার ছেলের কোনো দোষ নাই, আবার ছেলের বউ আবার ফেলাই দিয়ে গেছে। ভাই তোর পাও দুইটা ধরছে, মা বাপরা কোনদিন কষ্ট দিস না ভাই, দিবি দিবি ভাই দিবি। তাহলে তোরা তো চোখের পানি আমি দেখছো জাদু ভাই, ও দাড়ি বেকা বাজান, আমি আপনাকে চোখে পানি দেখছি বাবা। এখন গলাটা ফাটাইয়া চোখটা বন্ধ করে জাহান্নামের ভয়ের আল্লাহর জান্নাতের আশায় মা বাবার লেগে হাতটা উঁচু করে আমার মালিক মঞ্জুর একটা আল্লাহ করে ডাক দিবে। জীবনে কোনোদিন আল্লাহ বলে এইভাবে ডাক দেয় না। দে বাবা দেও, আল্লাহকে একটা জোরে ডাক দাও, দেও ডাক দাও, দে যুবক ভাই দে ডাক দে, দে ভাই দে জোরে ডাক দে, ডাক দে। আল্লাহর সাথে আপন কেউ নাই, দে ভাই দে। যে যেখানে আছে ও মা কারা মহিলা প্যান্ডেল আছে না, আপনারাও আস্তে আস্তে ডাক দেন না, আল্লাহকে দেন না, আল্লাহকে জোরে একটা ডাক দেন না। আল্লাহর সাথে বন্ধু কেউ নাই রে মা, দেন ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন না, ডাক দেন। এ যুবক দে ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো কেমনে তোমার ডাকছে, পৃথিবীতে এইভাবে কোনোদিন কাউরে ডাক দেয় নাই। তুমি না বলছো আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমারে ডাক দিয়ে দেখিস, তোরে জাহান্নামের থেকে আমি বাঁচাই দিব। জোরে 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 জোরে। 9 মিনিট 50 সেকেন্ড। 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 9 মি
তাহলে একটা ওয়াদা দিতে যুবক ভাই, তোর পাও দূরে ধরছি, আমি মোনাজাত করার আগে ময়দান ছেড়ে কেউ যাবে না, দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আমি মোনাজাত করে একসাথে যাব, যে কয়জনই আসো। একটা লোক তো বয়ানের ভিতর যায় নাই, মোনাজাতের আগে একজনও যাবে না, বলেন ইনশাল্লাহ। কি পিছনের বাইরে চলে যাবি ভাই? তোরা যাবি ভাই? যারা দাঁড়ায় আছো তোরাও যাবি ভাই? যাইস না, যারা দাঁড়ায় আছো সামনে বল, আয় আয়, তোগুলোকে দোয়া করবো ভাই। ওই দেখ দাঁড়ায় দাঁড়ায় কত বাবাজি কান্তাছে, বল ভাই তোরা দিকে আয়, দাদু ভাই ভিতরে আয়, আয় দাঁড়ায় থাকিস না, ভিতরে আয় ভাই, আয় তোর পাও তুলে ধরছি, ব আমি তোর এলাকার ছেলে, দেখ আমি তোর এলাকার ছেলে, বীরত্ব ফরিদপুরের সন্তান। আমি যদি গুনাহগার হই, অন্য জায়গার পিসা বললো আমি তোর ভাই, আল্লাহু আকবার বলতে পারো না? আমি ঢাকায় থাকি, ঢাকায় বসবাস করি, ঢাকায় ওই যে আমার আগে বলে গেছে যে 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছে, কতবার বলে গেছিলাম। আমার মসজিদের কাম ধরছে, আমি কারো কাছে চাইরে না পয়সা নিয়ে করি নাই। এই পর্যন্ত আমার 2,68,00,000 টাকা আমার চলে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? প্রায় 3 কোটির কাছাকাছি আমার এই মসজিদে চলে গেছে। কেন ভাই জানোস? একমাত্র কারণ আল্লাহ রাসূল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। বিশ্বাস কর, আমি আমার মায়ের 1 খিলি পান খাওয়াইতে পারি না যুবক। তোরা তো মায়ের ফিরা দিয়ে বাড়ি দেস, মায়ের জবাই দে, আর আমি মা মা কয়ে প্রতিদিন কান্দি পাই না। মায়ের আদর কবে পাইছে তাও মনে নেই। শুধু একটা কথার উত্তর চাই, একসাথে আওয়াজ দে, জীবন যা কার থাক, মায়ের কোনোদিন কষ্ট দেব না, বাবার কোনোদিন কষ্ট দেব না। রাজি আসিস না ভাই? রাজি আসিস না? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। বাড়িতে যাই মা বাবার হকটা আদায় করবি, মাঝে মাঝে মায়ের হাত ধরে চুমা দিবি, মাপ চাবি, পারবি না? মাঝে মাঝে বাপরে বুকি নিয়ে বোনাকা করবি, কোলাকুলি করবি, বাবার কাছে মাপ চাবি, বাবার কাছে মার কাছে মাপ চেয়ে যদি মরতে পারোস, তোর কবরটা জান্নাতের মতো ফকফক হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। 30টা সেকেন্ড আমি বলতে চাই, মুনাজাত করে না করে কেউ যাবো না ইনশাআল্লাহ। আমি যদি বলি, আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে পারি, এই যেখানে একটা টেইলার্স এর মালিক, ওর নাম জানি কি, আছে না চলে গেছে, অমর ফারুক না, আবরান না আলামিন টেইলার্স, আরাবিয়ান টেইলার্স। এই ছেলেটা, আমি গেছিলাম এই যে নগরকান্দা, আমার ভাইয়ের মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। আসলে এখনো ইলিয়াস রহমান জিহাদিকে ভালোবাসার লোক আছে না নাই? ও টেইলার্সের দোকান কে, হুজুর আমি আপনার একটা জামা বানাই দিব, আমার জামার অভাব আছে। বিশ্ব নবী যদি একটা গরিব মানুষে হাদিয়া দিতেন, নবী ওদের খুশি হয়ে নিতেন। নবীর যদি একটা জামা বানিয়ে দিতেন কোন খলিফা, হুজুর পাগল হয়ে যেতেন নেয়ার লেগে। আলহামদুলিল্লাহ বলে যে ও আমাকে দেওয়ার কারণে আমার সাহাবীদেরকেও দিবে। ও আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলে, হুজুর আপনার মসজিদে দিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারবো না? বাবা আমার মসজিদে টাইলস লাগাইতেছি, আজকে 1,45,000 টাকা টাইলসের বিল দিয়া আপনাকে মাহফিলে রওনা দিছি। রাত্রে কামাই, সকালবেলা মসজিদের বিল দেই। আমার মতো একটা না খান্দা গোলাম 3 কোটি টাকার কাছাকাছি কয় টাকা বা কামাই, এবং এর ভিতরে আমি 2টা বাড়ি বেচে মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাকে বলবো না যে আমার একটা টাকা দেন, শুধু আমি আপনাদের কাছে হাত পাতবো কেন জানেন? একটা গরিব মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক ছাত্র আছে বাবা, গরিব, এখানে অনেক ছাত্রী আছে গরিবের মেয়ে। এই মেয়েটার গর্বে একদিন মা ফাতেমার মতো মেয়ে জন্ম নিবে, এই মেয়েটার গর্বে একদিন আব্দুল কাদের জেলারির মতো একটা ছেলে জন্ম নিবে। আপনি যদি এই ছেলে মেয়েদের জন্য একটা বাসস্থান ব্যবস্থা করে দেন, আমি কসম করে বলতে পারি, ওই মেয়ের গর্ভে যদি জুনায়েদ বাগদাদির মতো সন্তান জন্ম নেয়, আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো সন্তান জন্ম নেয়, সে জান্নাতে গেলে আমাকেও নিয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বল যুবক, যুবক বল। আমার মা আমাকে জন্ম দিয়ে কি অপরাধ করছে? আমার মা আমার জন্ম দিয়ে জীবনে, আমার মা দামি হয়েছে, এই হুজুরের মা দামি হয়েছে। আল্লাহু আকবার বলতে পারো না? এই হুজুরের মা দামি হয়েছে কেন জানো? একজন আলেমের মা হওয়া যে কত দাম। হইতে পারে আলেম গুনাহগার বাবা, কিন্তু জীবনে আলেম যারা, নামাজ তো কামাই দেন, জীবনে দাড়িটা তো শেষে নাই, জীবনে সুদ তো খায় নাই, বিড়ি তো খায় নাই, ঘুষ তো খায় নাই বেটা,
অতএব মনে করতে হবে একজন আলেমের দাম আছে না নাই? যদি থাইকে থাকে এখানে আলেম মাদ্রাসার জন্ম হবে। আওয়াজ বাড়া, এই নুরু ভাই বাড়াও, এইদিকে তাকাও। শুধু আমি আপনাদের কাছে হাত পাত নগদ, কোনো বাকি চাকি নাই। ও বাকি ছাতার মাথা কিছু দেয় না, কিছু না, কথা কর না কেন? আল্লাহর কোন ওলি কি আছেন? আমি 5টা লোক চাইবো, 5টা লোক। একটা বুজুর্গ ভাই কি আসো?